এবার তৃণমূল ছাত্র পরিষদ অন্য তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদ কালকে আকাশ বাতাস কাঁপিয়ে স্লোগান দিতে দিতে এই মেয়রের রাজপথ ভর্তি করবে। তিনি তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ ভবিষ্যতে তার পদোন্নতির আশায় হয়তো তিনি করেছেন। কালকে রাস্তাঘাটে অনেক লোকজন থাকবে, সেই লোক থেকে তারা বলবে হয়তো এগুলো এসএফআই এর লোক, আমার তো জানা নেই। আমি উপলব্ধি করছি তৃণমূল ছাত্র পরিষদের এই প্রতিষ্ঠা দিবসটা যেন শুধু আমাদের কাছে আবেগের নয়, নতুন করে শপথ গ্রহণের। আমরা বিশ্বাস করছি যে এই 28 আগস্টে আমরা এমন একটি ছাত্র সমাবেশ করতে চলেছি যা ভারতবর্ষের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছাত্র জমায়েত, এবং এই ছাত্র জমায়েতে আমরা শপথ গ্রহণ করবো এবং প্রমাণ করব যে তৃণমূল ছাত্র পরিষদ কী এবং কারা। যারা ভেবেছিল যে তৃণমূল ছাত্র পরিষদকে কোনোভাবে আটকানো যাবে, দমানো যাবে, কালকে তারা বুঝতে পারবে রোদ ঝড় বৃষ্টি যাই হোক, তৃণমূল ছাত্র পরিষদ কালকে আকাশ বাতাস কাঁপিয়ে স্লোগান দিতে দিতে এই মেয়রের রাজপথ ভর্তি করবে। দাদা, আগামীকাল একদিকে যেমন আপনাদের ছাত্র পরিষদ দিবস পালন রয়েছে, অন্যদিকে কলকাতা ইউনিভার্সিটিতে কিন্তু পরীক্ষা রয়েছেন। উপাচার্য যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, তিনি কিন্তু কোনোভাবেই সিদ্ধান্ত বদলালেন না, কি বলবেন? দেখুন, এটা আমার কিছু এফেক্ট করে না, কালকে সেটার প্রমাণ হবে। আর তিনি রাজনৈতিক প্রতিশোধ স্পৃহা থেকে করেছেন। তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি একটা বড় কিছু কেউকে, এটা তিনি তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ ভবিষ্যতে তার পদোন্নতির আশায় হয়তো তিনি করেছেন। আমি তাকে শিক্ষক হিসেবে সম্মান করেই বলছি। ছাত্রছাত্রীদের পরীক্ষার ক্ষেত্রে হয়তো এই চাপটা না দিলেও পারত। ইনফ্যাক্ট আমি আমাদের স্বার্থে নয়, আমরা সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থে আমাদের মনে হয়েছিল, সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের কাছে আবেদন করেছিল, এটা বোধহয় এখন না হওয়াই ভালো। যাক, পরীক্ষা যখন হয়েছে, আমরা তো ছাত্রদের বিরুদ্ধে নয়, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বিরোধ থাকতে পারে। সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের সম্বল, তাদের যাতে কোনো জায়গায় কোনো সমস্যা না হয় তার জন্য আমরা বারংবার ধরে বলেছি এবং বলছি। এবং আমাদের ছাত্র সমাজের সমস্ত স্তরের প্রতিনিধিদের কাছে আমাদের আবেদন, যদি কোনো জায়গায় কোনো পরীক্ষার্থীর সঙ্গে দেখা হয়, মনে হয় তারা পরীক্ষা দিতে আসছে কিন্তু ভিড়ের জন্য আসতে পারছে না, প্রয়োজনে নিজেদের সিট ছেড়ে দিয়ে বা নিজেদের জায়গা ছেড়ে দিয়ে বা ট্রেন থেকে বাস থেকে নেমে গিয়েও তাদের যাতে নিশ্চিন্তে তারা পরীক্ষাস্থলে উপস্থিত হতে পারে তার ব্যবস্থা করা। আমরা আমাদের মতন করে আমাদের ভলেন্টিয়ারও রাখছি যারা তাদেরকে পৌঁছে দেবে পরীক্ষাস্থলে। আমি বিশ্বাস করি কালকের সমাবেশটি যেমন সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত হবে, তেমন ছাত্রছাত্রীরাও যথেষ্ট ভালোভাবে পরীক্ষা দেবে। তাদের জন্য আমার বেস্ট উইশেস। তাদের যাতে কোনো সমস্যা নয় সেটাও আমরা দেখব। পরীক্ষার জন্য কি ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাবে? আমি আপনাদের বলছি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছাত্র জমায়েত হবে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমরা কতটা কনফিডেন্ট যে লোক অনেক বাড়বে। আগামী দিনে প্রমাণ করবে, কেন সারা বাংলা জুড়ে আমি ঘুরেছি, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি, কথা বলেছি। আই এম কোয়াইট কনফিডেন্ট যে এবার তৃণমূল ছাত্র পরিষদ অন্য তৃণমূল ছাত্র পরিষদ। 26 নির্বাচনের আগে কি চমক দিতে চলেছে আগামীকাল? দ্বিতীয় অভিষেকদা বলবেন, আমাদেরকে আগামী দিনে পথ চলার পথ দেখাবেন। সেই পথ শুনে আমরা আগামী দিনে রাস্তাঘাটে কাঁপিয়ে মিছিল করতে করতে যখন যাব, তখন আমরা আগামী দিনে নিশ্চিতভাবে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা। আমি আজকে এই প্রবল একটা তো ম্যানেজমেন্টাল চাপ থাকে, আমি আপনাদের সঙ্গে আজকে আর হয়তো খুব বেশি কথা বলতে পারছি না, কিন্তু আপনাকে কথা দিয়ে যাচ্ছি কালকের সমাবেশের পর এই প্রশ্নের উত্তরটা আপনারা আমাকে দেবেন যে সংখ্যাটা কমলো না সংখ্যাটা বাড়লো। দাদা, একবারে শেষ প্রশ্ন, এসএফআই এর তরফ থেকে কালকে 4টের সময় মিছিল করা হচ্ছে। আমি হতে পারে হয়তো আজ আমাদের থেকে তো অনেক লোকজন ফিরবে, কালকে রাস্তাঘাটে অনেক লোকজন থাকবে, সেই লোক থেকে তারা বলবে হয়তো এগুলো এসএফআই এর লোক, আমার তো জানা নেই যে তারা মিছিল করে তারা কি করবে বা কোন লোক নিয়ে করবে বা কারা আসবে। আমি দয়া করে আপনাদের অনুরোধ করবো তাদের মিছিলের লেন্থটা একটু কালকে দেখানোর জন্য, যে কত বৃহৎ মিছিল হচ্ছে, এবং আমাদের বিভিন্ন টাউন ব্লক থেকে যে মিছিলগুলো আসবে তাদের লেন্থটা তাদের সঙ্গে কম্পেয়ার করার জন্য। রাজ্যের মিটিংয়ের সঙ্গে কম্পেয়ার করলে তো হবে না, টাউন ব্লক থেকে আমাদের যারা আসে তাদের সঙ্গে একটু কম্পেয়ার করে তাদের রাজ্যের মিছিলটা কত সংখ্যক হোক একটু দেখে নেবেন। দেখে নিয়ে তুলনা করে বলবেন যে আদেও এই নামে কোনো ছাত্র সংগঠন কি বাংলার বুকে আছে, নাকি বাংলার ছাত্র সমাজ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য তৃণমূল ছাত্র পরিষদের উপরই ভরসা রাখছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।